আপনারা কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি কারোর সাথে কথা বলার চেষ্টা করছেন বা কমিউনিকেশন বিল্ড আপ করার ট্রাই করছেন বাট পারছেন না? বিশেষ করে আমরা যারা ইন্ট্রোভার্ট আছি তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি ফেস করতে হয়। সো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কথা কম বলেও যে কিভাবে কমিউনিকেশন অনেক অনেক ভালো করা যায় সেই সম্পর্কে বাই ফলোইং SHR মেথড। সো চলুন তাহলে শুরু করা যায়। SHR method. Actually, SHR stand for S for see, H for ear, and R for remember. So, C. সবসময় কথা বলার সময়, কথোপকথন করার সময় চোখ দিয়ে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন। মাস্ট আই কন্টাক্ট অনেক ভালো করতে হবে। আই কন্টাক্ট মেনটেন করুন। আশেপাশে ডানে বামে উপরে নিচে কখনোই তাকাবেন না। এবং ইউ মাস্ট অ্যাভয়েড ইউর ফোন হোয়েন ইউ টক উইথ আদার্স। সো বক্তার শরীরের ভাষা লক্ষ্য করুন, তার অভিব্যক্তি, তার মুখের ভাষা, তার আকারাঙ্গিক বোঝার চেষ্টা করুন। ভিজুয়াল কিউ কাজে লাগিয়ে এবং তার পুরো প্রেক্ষাপট বোঝার চেষ্টা করুন। সো অবশ্যই you have to maintain your eye contact. So সি, ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করুন। সেকেন্ড হচ্ছে হেয়ার। শুধু কথা শোনা নয়, কথা সক্রিয়ভাবে শোনা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই কথা বলতে পছন্দ করি কিন্তু কথা শুনতে খুব কম মানুষই আমরা পছন্দ করি। সো আপনার এই স্কিলটি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আপনি আপনার অপোজিশন ব্যক্তিটিকে বোঝাতে হবে যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছেন। সো আপনি তার দিকে একটু আগিয়ে যেতে পারেন। ইভেন আপনি আপনার মাথা নাড়িয়ে হুম বা ও আচ্ছা গালে হাত দিয়ে ও হ্যাঁ এইটা, এভাবে অনেক রকম ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে আপনি আপনার মনের অভিব্যক্তি বোঝাতে পারেন এবং আপনি তাকে বোঝানোর চেষ্টা করতে পারেন যে আপনি অবশ্যই তার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছেন। অ্যান্ড ফাইনালি আর আর ফর রিমেম্বার। কারণ নাম মনে রাখাটা যে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট তা আপনি ভাবতেও পারবেন না। এবং কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য কারণ নাম মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপোজ আমি একটা স্মল স্টোরি শেয়ার করি। আমার অফিসের বস, ইউজুয়ালি সে আমার নাম জানে কিনা আমি জানি না, ইভেন তার আমার নাম ধরে ডাকারও কথা না, হঠাৎ করে উনি একদিন আমার নাম ডেকে বসলেন এবং আমার নিজের মধ্যে কেমন জানি একটা বা কাজ করার মধ্যে একটা অন্যরকম একটা তৃপ্তি পাচ্ছি। সো তারপর থেকে উনি যখন আমাকে আমার নাম ধরে ডাকে কাজের মধ্যে একটা মোটিভেশন ফিল করি। So, আপনারাও একটু খেয়াল করতে পারেন। সাপোজ হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে যাওয়ার পর ওখানে অনেক ওয়েটার থাকবে, আপনি তাদের বুকে দেখবেন একটা নেম প্লেট থাকে বা একটা ব্যাচ থাকে, ওখানে তাদের নাম থাকে। আপনি তাদের নামটা ট্র্যাক করুন এবং নোটিস করুন সে আপনার কাছে যখন অর্ডার নিতে আসবে আপনি তার নাম ধরে রাখুন। আপনি বলতে পারেন কি অবস্থা আসিফ ভাই, কেমন আছেন, একটু গ্রেডিংস করলেন, আদান প্রদান করলেন বা সালাম প্রদান করলেন। তারপর জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনাদের এখানে খাবার কোনটা ভালো। আপনি লক্ষ্য করে দেখবেন যখন আপনি তার নাম ধরে সম্বোধন করছেন তার ফেসিয়াল এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। সো অবশ্যই নাম মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং কমেন্ট সেকশন খোলা থাকবে। আপনি আপনার অভিব্যক্তি জানাতে পারেন যে SHR মেথড ফলো করে কিভাবে আপনি আপনার কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করছেন বা বিল্ড আপ করার ট্রাই করছেন এবং আপনি আপনার কোনো মতামত থাকলে তাও জানাতে পারবেন। আশা করি ভালো লেগে থাকবে এবং নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্টে সেফ and stay with us.